কবরের মধ্যে আপনারা সকলেই শুনছেন, ছোটবেলা থেকে হাদিস শুনেন, কবরের মধ্যে যখন কোনো মুসলমান হোক, যে কোনো জাতি হোক, যে কেউ হোক, যখন কবরের মধ্যে রাখা হয় অথবা যাকে কবরস্থ করা সম্ভব হয়, কবরের মধ্যে যদি কবরস্থ না হয়, কেউ যদি বাঘে খায়, কোন ব্যক্তি হইতে পারে বাঘে খাইছে, কোন ব্যক্তি কুমিরে খাইছে, কোন বা মাছে খাইছে, বড় মাছে খাইছে, এখন ওর তো কবর হয়নি, ওর কি কবরে প্রশ্ন হবে না? ওর প্রশ্ন হবে, ওরা প্রশ্ন হবে, প্রত্যেককে যে অবস্থা আছে প্রশ্ন হবে রুহের, প্রশ্ন হবে রুহের। রুহকেই, রুহের একটা আকৃতি আছে, তোমার এই বাহ্যিক আকৃতির থেকে একটা আকৃতি আল্লাহ কেমন দিয়েছেন আল্লাহ জানেন। কে জানে? আল্লাহ জানেন। এই জন্য আমরা প্রথম যে প্রশ্ন হবে কবরের মধ্যে, এই কবরে প্রথম প্রশ্ন হবে আমার রব্বুকা, তোমার রবকে, আমা দীনুকা, তোমার নবীকে, মা হাযার রাজূল, এই ব্যক্তিকে, অথবা মান নবিয়ুকা, তোমার নবীকে। এই কথার উত্তর কে দিতে পারবে, কে দিতে পারবে না, এর উত্তর আজকে দুনিয়াতে জানা থাকা দরকার। যারা এই উত্তর আজকে দুনিয়াতে জেনে উত্তর দিতে পারবে, তারা কবরে দিতে পারবে। এরকম না আল্লাহ উত্তর দিলে দিতে পারবো, না হইলে না। আজকে আপনি দুনিয়াতে জানবেন কোন ব্যক্তি উত্তর দিতে পারবে আর কোন ব্যক্তি উত্তর দিতে পারবে না। এই কথার উত্তরটা আজকে আমি দুনিয়াতে একটু জানাই দেই। আল্লাহ করে এর উপরে যদি চলা হয়, আমাকে এই প্রশ্নের উত্তর দেওয়ার তৌফিক দিবেন, আপনারা ওই উত্তর দেওয়ার তৌফিক পাইবেন। এই জন্য আমি কথাটা বলতে চাই, আপনাকে শুনবেন, শুনবেন ইনশাআল্লাহ। প্রথম কথা, প্রথম প্রশ্ন আল্লাহ পাক বলছেন, নবীজি বলেন, মান, প্রথম প্রশ্ন হবে মার রব্বুকা, তোমার রবকে, তোমার প্রতিপালককে, তোমার রবকে। যে রবের পরিচয় আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এ মানব জাতি, উবুদু, তোমরা ইবাদত করো, রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা ইবাদত করো ওই রবের যে রব তোমাদেরকে সৃষ্টি করেছে, যে রব তোমাদেরকে সৃষ্টি করেছে, সেই রবের তোমরা ইবাদত করবা। সেই রব ছাড়া কারো ইবাদত করিও না। যে সৃষ্টিকর্তা সে ইবাদত পাওয়ার উপযুক্ত, সে সিজদা পাওয়ার উপযুক্ত, সে ভক্তি পাওয়ার উপযুক্ত। যে সৃষ্টিকর্তা নয়, সে ইবাদত পাওয়ার উপযুক্ত নয়। আল্লাহ পাক এই কথা বলেছেন, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। রবকে আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছে, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছে। শুধু তোমাদেরকে সৃষ্টি করেছে তা নয়, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদের পূর্বে, যে সমস্ত লোকেরা তোমাদের পূর্বে অতিক্রম করেছে, তাদেরকেও সৃষ্টি করেছেন। সংক্ষেপ কথা, যিনি সৃষ্টিকর্তা তিনি ইবাদত পাওয়ার উপযুক্ত। এই জন্য আমরা কালিমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, কোন মাবুদ নাই, ইবাদত পাওয়ার উপযুক্ত কেউ নাই এক আল্লাহ ছাড়া। দুনিয়াতে এক আল্লাহর ইবাদত করতে হবে, যিনি রব, তিনি ইবাদত পাওয়ার উপযুক্ত। রব ছাড়া কেউ যদি অন্য কারো সিজদা করে, সে দুনিয়াতে রব চেনে নাই। এখন রব ছাড়া কেউ যদি মূর্তিকে সিজদা করে, সে দুনিয়াতে রব চেনে নাই, সৃষ্টিকর্তাকে চেনে নাই। সৃষ্টিকর্তাকে না চেনার কারণে সে কবরে যখন প্রশ্ন হবে মার রব্বুকা, তোমার রবকে, সে বলতে পারবে না হা 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 লা আদরি, আমি জানি না, কারণ আমার রবকে আমি তো জানি না। অথচ সে দুনিয়াতে সে যখন আল্লাহকে সিজদা করে নাই, যে দেখা যায় না যে আল্লাহ তাআলা, সে আল্লাহ তাআলাকে সিজদা করে নাই, অন্যকে সিজদা করছে, সে কবরে সিজদা করছে। সে কবর কিন্তু স্রষ্টা নয়, কোন পীরকে সিজদা করছে, কোন মূর্তিকে সিজদা করছে। যারা এরকম অন্যের ইবাদত করেছে, যারা অন্যের ইবাদত করে দুনিয়াতে আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করার কারণে, সে যেহেতু আল্লাহ হুকুম দিয়েছেন রবের ইবাদতের, আর সে রবকে না জেনে অন্যের ইবাদত করেছে, এই জন্যই সে কবরের মধ্যে প্রশ্নের উত্তর দিতে পারবে না। কথা বুঝে আসছে? এই জন্য সে উত্তর দিতে পারবে না। এই জন্য আমরা আজকে নিয়ত করে নেই, জীবনে আল্লাহ ছাড়া কাউকে কোনো সময় কোনোভাবেই সিজদা করব না। ঠিক কিনা কথা? ঠিক কোনোভাবেই সিজদা করবে না। তবে কথার অর্ধেক, রব যিনি সৃষ্টিকর্তা তিনি রব। শুধু রবের হক এতটুকু নয়, যিনি রব তিনি বিধানদাতা, তিনি আমাদেরকে যে আদেশ করেছেন, তার আদেশের মতো কল্যাণকর আদেশ দুনিয়া তার হতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে যা আদেশ করেছেন, যা করণীয়, যা নিষেধ করেছেন, যা বর্জনীয়, এটা আমাদের কল্যাণের জন্য। আমরা যদি আদেশ নিষেধ আল্লাহর হুকুম পুরা করি, এটা আমাদের
এই কল্যাণকর আদেশ একমাত্র আল্লাহ দেয়। আল্লাহ ছাড়া অন্য কারো আদেশ এই পরিমাণ কল্যাণকর হতে পারে না, কল্যাণকর হতে পারে না। যারা আল্লাহর আদেশকে বাদ দিয়া অন্যের আদেশকে গ্রহণ করে তারা রব চেনে নেই, তারা কি হয় নাই, রব চেনে নাই। যারা রব চেনে নাই, দুনিয়াতে রব চেনে নাই, কবরের মধ্যে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে, সেখানে সে উত্তর দিতে পারবে না। এই জন্য প্রথম প্রশ্ন হলো রবের উত্তর দেওয়ার জন্য একমাত্র আল্লাহর বিধান সবচেয়ে কল্যাণকর বিধান। আল্লাহর বিধানের থেকে কোনো কল্যাণকর বিধান নাই। এ কথাকে মনে প্রাণে বিশ্বাস করা এবং আল্লাহর বিধানকে মনে প্রাণে আদায় করার চেষ্টা করা, এটাই হলো সে রব চিনছে। সে রব চিনার কারণে সে রব চিনা তার জীবনকে পরিচালনা করছে। এই রব পরিচালনা করার কারণে সে কবরের মধ্যে যখন প্রশ্ন হবে মার রব্বুকা, তোমার রবকে, সে বলবে রব্বি আল্লাহ, আমার রবকে আল্লাহ। দ্বিতীয় নম্বর প্রশ্ন হবে ওমা দীনুকা, তোমার ধর্ম কি? দ্বিতীয় প্রশ্ন হবে ওমা দীনুকা, তোমার ধর্ম কি? উত্তর দিতে হবে দীনুল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। আমার ধর্ম কি? ইসলাম। কে উত্তর দিতে পারবে? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ধর্ম একমাত্র জীবন বিধান একমাত্র ইসলাম। দুনিয়াতে অনেক জীবন ব্যবস্থা আছে, এই সমস্ত জীবন ব্যবস্থা কোনটাই আল্লাহর মনোনীত নয়, কোনটাই আল্লাহর মনোনীত নয়। আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা একমাত্র ইসলাম। ইসলামকে একমাত্র জীবন ব্যবস্থা হিসেবে মেনে নিলেন। আর আপনারা হাদিস শুনছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি 5 জিনিসের উপরে। এক নম্বরে এই কথার সাক্ষী দেওয়া, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথার সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কেউ ইবাদত পাওয়ার উপযুক্ত নাই, আল্লাহ ছাড়া কারো সিজদা করা যায় না, আল্লাহ ছাড়া কারো ভক্তি করা যায় না, আল্লাহ ছাড়া কারো মান্যত করা যায় না, আল্লাহ ছাড়া কারো কোনোভাবেই কারো বিধান মানা যায় না। এই কথা সাক্ষী দিবে। দ্বিতীয় নম্বর সাক্ষী দিবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তারপরে বলবে নামাজকে কায়েম করবে, নামাজ কায়েম করবে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে। এই 5টা ইসলামের ভিত্তি। ভিত্তি মানে খুঁটি, ভিত্তি মানে খুঁটি। আপনারা জানেন ইসলামকে যদি একটা ঘরের সঙ্গে তুলনা করা হয়, ঘরের সঙ্গে তুলনা করা হয়, এই 5টা হলো সেই ঘরের খুঁটি। এই কথা স্পষ্ট। এই ঘরের খুঁটি পুরা ঘর নয়, ঘরের খুঁটি পুরো ঘর তা না। খুঁটি যদি ঘর থাকতে হয় তার জন্য চাল থাকে, দরজা থাকে, বেড়া থাকে, অনেক কিছুই তার থাকে। কিন্তু যদি খুঁটি না থাকে তখন ঘরের কোনো অস্তিত্ব কল্পনা করা যায় না। ইসলামে যদি কেউ নামাজ না পড়ে তার ঘরের একটা খুঁটি নেই, রোজা নাই তার একটা খুঁটি নেই, তো এরকম যাকাত নাই তার একটা খুঁটি নেই, হজ নাই তো খুঁটি নেই। এইরকমটা কবরে যখন প্রশ্ন করা হবে আমার দীনুকা, তার তো ঘরের খুঁটি নেই, আর অন্য ঘরে কোনো কথাই নেই, সে উত্তর দিতে পারবে দ্বীনুল ইসলাম পারবে না। অতএব এই কথা থেকে স্পষ্ট যে আমার জীবনের যত আহকাম, যত বিধান আল্লাহ দিয়েছেন, সমস্ত বিধান আমি মানবো আমার উপকারের জন্য। আল্লাহর কোনো উপকার নাই, আল্লাহর কোনো লাভ নাই। আমি যদি সত্য কথা বলি, আমার জীবনকে যদি সত্যভাবে সত্যের উপরে চলাই, তো আল্লাহ আমাকে দুনিয়া আখিরাতে সম্মানিত করবেন।